মাসিকের পর ব্যবহৃত জামা ও বিছানা না ধুলে নামাজ হবে কি? আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান সময়ে নারীদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ মাসাইলা। তো এই বিষয়ে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার বিষয়গুলোকে উপস্থাপন করে বিষয়টি সমাধান করার চেষ্টা করব। এই বিষয়ে আবু দাউদে হাদিস রয়েছে। আবু দাউদ কিতাবুত তাহরাত পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ে 365 এবং 66 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে খাওলা বিনতে ইয়াসার নামে একজন নারী সাহাবী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন হয় যে আমরা ওই কাপড়ের মধ্যে দেখা যায় যে ঋতুর দাগ লেগে গেছে, তো ধৌত করার পরে ওই দাগটা আর উঠে না, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়াকফিকে গুসলুদ্দাম, তোমার রক্তকে ধৌত করা তোমার জন্য যথেষ্ট হবে। ওয়ালা ইয়াদুরুকে, তোমার জন্য ক্ষতি হবে না, আসারুহু, তার চিহ্নটা, অর্থাৎ যদি রক্তের দাগ কাপড়ে লেগেও থাকে তাহলে ওই কাপড় ধৌত করার পর সেটা পাক হয়ে গেছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা আমরা হাদিস পাচ্ছি, সেটা হচ্ছে যে যদি কোনো ঋতুবর্তী নারীর ভিতরে আন্ডারওয়্যার ইউজ করে অথবা পটি ইউজ করে, তার উপরে যদি কোনো কাপড় থাকে, তো সেই কাপড়ের মধ্যে যদি কোনো রূপ ঋতুর দাগ না লাগে অথবা নাপাকি না লাগে, তাহলে সেই কাপড় ধোয়া ছাড়াও পরিধেয় অবস্থায় পবিত্র হওয়ার পরে সে কাপড় পরিধান করে সালাত আদায় করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। এই বিষয়ে হাদিসটি আবু দাউদের কিতাবুত তাহরাতের 366 নম্বর হাদিসের মধ্যে আসছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর অন্তর্ভুক্ত ছিলেন, তিনি পবিত্র একজন স্ত্রী। তার ভাই ছিল মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে, হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিস সাওবিল্লাযী ইউজামিউহা ফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এরকম কোনো কাপড় ছিল যে কাপড় পরিধেয় অবস্থায় তিনি সালাত আদায় করেছেন, অথচ ওই কাপড় পরিধেয় অবস্থায় তিনি রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস করেছেন? তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, নাআম, হ্যাঁ, এরকম তার কাপড় ছিল যে কাপড় তিনি সহবাস করেছেন এবং সেই কাপড় পরিধেয় অবস্থায় তিনি সালাত আদায় করেছেন। যখন ইজা লাম ইয়ারা ফিহি শাইআ, যখন সেখানে কোনো চিহ্ন দেখা গিয়েছিল না, এমতা অবস্থায় ওই কাপড় পরিধেয় অবস্থায় তিনি সালাত আদায় করেছেন। তাহলে এই থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ঋতুবর্তী কোনো নারী ঋতুর পরে পবিত্র হওয়ার পরে যদি সেই কাপড়ে ঋতুর কোনো চিহ্ন না লাগে, তাহলে ওই কাপড় নাপাক নয়, ওই কাপড় পরিধেয় অবস্থায় পরবর্তী সময়ে পবিত্র হওয়ার পরে সালাত আদায় করতে পারবে। আল্লাহু তাআলা আ'লাম।